দুর্নীতি ব্যক্তিকেন্দ্রিক। তারা যখন দুর্নীতিটা করেছেন কারোর সাথে শেয়ার করেছেন, আমাদের দেশ থেকে দুর্নীতি নির্মূল হয়ে যায়নি। যেটা বিএনপি সরকারের সময় জঙ্গি ছিল, জঙ্গিও নির্মূল হয়ে যায়নি, কিছু কিছু আছে, নিয়ন্ত্রণ করা গেছে। আপনি কোশ্চেনে একটা কথা বলতে চেয়েছিলেন যে সরকারের কি অবস্থা। দেখুন, দুর্নীতি ব্যক্তিকেন্দ্রিক। কারণ একটা ব্যক্তি কোন অবস্থানে থেকে, যেমন যাদের নিয়ে আলোচনা হচ্ছে, তারা যখন দুর্নীতিটা করেছেন কারোর সাথে শেয়ার করেছেন, ওই বিভাগের সাথে বুঝে নিয়েছেন যে আমি এই দুর্নীতিগুলি করছি, এই সহায় সম্পত্তি করছি, প্রপার্টি করছি। আমাদের বিষয় কি জানেন, দুর্নীতি এমন একটা বিষয়, যেই করুক কোনো না কোনো ক্লো থাকে, এবং এক সময় কিন্তু তাকে কোনো না কোনোভাবে আইনের আওতায় আসতে হয়, সেটা সে যেভাবে সেটা নেই। আর আমাদের বলার বিষয় হলো, আমাদের সরকার গত নির্বাচনী ইশতেহারে দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এবং নিশ্চয় আমি বলি একটু যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার অঙ্গীকার করেছেন, এবং দুর্নীতি রোধে তিনি অনেক ব্যবস্থা নিয়ে থাকেন, কথা বলেন, এবং সরকারের উন্নয়ন নিয়ে কোনো প্রশ্ন নাই। সন্ধাতিকভাবে অনেক অবকাঠামোগত উন্নয়ন বলেন, অনেক ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু যে আপনি বললেন যে ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু এই যে ব্যক্তি, বেনজির বলেন, মতিউর বলেন, মিঠু বলেন, বা যার কথায় আমরা বলি না কেন, তারা কোনো প্রতিষ্ঠানকে ব্যবহার করেছেন, কাউকে না কাউকে ব্যবহার করেছেন, বা প্রশ্রয়ের জায়গাগুলো তো নিশ্চয়ই ব্যবহার করেছেন। আপনি বলবেন কিনা সেক্ষেত্রে রাজনৈতিকদের দায় আছে কিনা, আপনি সরাসরি উত্তরে। তখন কি প্রতিষ্ঠানের সাথে বুঝে করেছেন, কারোর সাথে বুঝে করেছেন? উনি একটা পদে ছিলেন, হয়তো পদের অপব্যবহার করেছেন, জি, যেটা আমরা পত্রিকায় দেখছি বা তদন্তে যেটা বেরিয়ে আসছে। তো আমাদের বিষয় হলো কি জানেন, যে সরকার এই যে পদক্ষেপগুলি, তদন্ত, মামলা, বিষয়গুলোতে অসহযোগিতা করছে কিনা, বা দুদককে পূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছে কিনা, এটা হলো বিষয়। কারণ দুদক সেটা পাচ্ছে বলেই কিন্তু যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কোনো সময়ে তদন্তে যাচ্ছে, মামলা করছে, তাদেরকে একটা ইয়ার মধ্যে বিচারের আওতায় আনছে। সেটি এখন নিশ্চয় হচ্ছে না, এটা দৃশ্যমান। কিন্তু আপনি যখন শুনলেন বা আমরা যখন জানলাম যে মতিউর রহমান মইনুল আহমেদকে ব্যবহার করে তার বদলি ঠেকাতে চেয়েছিলেন, তিনি সাবেক 2 অর্থমন্ত্রীর বেডরুম পর্যন্ত যেতে পারতেন, এগুলো কি মানে প্রশ্রয়ের জায়গা কিনা, এগুলো কি আইনের আওতায় আনা যাবে? দায় আছে কিনা, এই রেফারেন্সগুলো কি আইনের আওতায় আনা যাবে? আইনের আওতায় আনার কথা বলছি। কিন্তু আপনি যদি এই রাজস্ব মতুরের কথাই বলেন, জি, আমরা পত্রিকায় দেখেছি 12ই জুন তার ছেলের একটি ছাগলের বিষয়ে নিউজ হয়েছে। কিন্তু আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশন 4 জুন তার বিরুদ্ধে তদন্তের একটা সিদ্ধান্ত নিয়েছে। তার মানে কি পত্রিকায় আসার পর কি এটা শুরু হয়েছে? না। দেখেন, সব কিছু তো পত্রিকায় আসে না, পত্রিকায় অনেক কিছু অনেকভাবে আসে। না, তার বিরুদ্ধে মতিউর রহমানের কথা বলছেন তো, মতিউর রহমানের বিরুদ্ধে এর আগে 4 বার দুর্নীতির, তার অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তদন্ত হয়েছে, ক্লিন সার্টিফিকেট দিয়েছে 4 বার। না, ওখানে অনুসন্ধান হয়েছে এর আগে। ওখানে যে ব্যাপারগুলো হয়েছে, ছোট ছোট 4টা ব্যাপার নিয়ে আলোচনা হয়েছিল, জি, ওটা থেকে সে মুক্তি পেয়েছিল। কিন্তু এবার আমরা যেটা দেখছি, তাই না, তার বেতনের সাথে, তার স্ত্রীর বেতনের সাথে তার অপর স্ত্রীর বেতনের, মানে সম্পদের যেটা, এটা যেহেতু তদন্ত দিনে আছে, সরকার তদন্ত করছে, তার ব্যাংক ফ্রিজ করেছে, শেয়ার বাজারের অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে, তাই না, এবং যতটুকু আমরা জানিছি সে দেশে আছে। সো আইন চলবে, দেখতে হবে সরকার এই কাজগুলিতে দুদককে সহযোগিতা করছে কিনা। এবার আসেন রাজনীতি, আপনি টেনে এনেছেন। দেখেন, রাজনীতিবিদদের দোষের অভাব নাই। হ্যাঁ, রাজনীতির দায়িত্ব আছেই,